তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নারকেল ফাটাচ্ছি। তো দুটো নারকেল ফাটিয়ে ফেলেছি, কিন্তু আমার সঙ্গে কী এমন ঘটনা ঘটলো যার জন্য আমি একদম কেটে ফেললাম। তো সমস্তটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে, তা না হলে তোমরা বুঝতে পারবে না। আর আমাদের দেখো বাড়িতে কিন্তু আজকে অনেক লোকজন চলে এসেছে, আর আজকে একটা স্পেশাল রান্না করব। তো সমস্তটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ করো না। তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল, সুপ্রভাত। তো শুরু করছি আজকে একটা ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ হয়ে গেছে, আর সকালে এখন কোনো কাজ নেই, তাই এখন রোদ পোহাচ্ছি। শীতের যে একটা শীত পড়ে গেছে, শীত যে একটা ভাব, বা এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, 5:30টায় সন্ধ্যা হয়ে যায়। তো চলো আজকে কি রান্না করব। সকালের টিফিন প্রথমে চা করে নেবো, তারপর দেখা যাক কী করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে কিন্তু ওদেরটা একটু ভালো দিয়েছে, কালকে তো ভীষণ বৃষ্টি হচ্ছিলো বারবার করে। তো এখনকার মতন এটুকুই। আর এই কোল বালিশটা কালকে রোদ দিয়েছিলাম ছাদে, আনতে ভুলে গেছি, আর বৃষ্টিতে ভিজে একদম চুপচুপ হয়ে গেছিলো, তো সেজন্যই এটাকে রোদে দিয়েছিলাম সকালে। তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা একাদশী দিন সাবু ভিজিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সাবুটা খাওয়া হয়েছিল না। তো আজকে দেখো সেই সাবুটাই এখন করে নেবো, মিক্সিতে পেস্ট করে নেবো। পেস্ট করে ময়দার সঙ্গে মিশিয়ে গোলা রুটি করবো। সাবুটা তো ফেলে দেবো না, ফ্রিজে রেখেছিলাম, এটা এখন মিক্সিতে পেস্ট করে। তো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু হয়েছে পেস্ট, ফেলে দিলে সাবুটা ফেলে দেওয়াই হতো, অনেকটাই হয়েছে দেখো। আর এরকমটা থকথকে করে নিয়েছি, খুব বেশি মসৃণ করে নিই। এবার এর সঙ্গে একটু ময়দা মেশাবো। তো বন্ধুরা সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব। তো গ্রামে কিন্তু বন্ধুরা এটা কিন্তু ভীষণ সুবিধা। গ্রামে আমাদের কোনো কিছু সবজি বাজার না থাকলেও এদিক ওদিক থেকে গুছিয়ে ঠিক 1-2 পদ হয়েই যায়। তো সেরকমই আজকে আমার সবজি তেমন কিছু ছিল না, তো ভাবছি কি রান্না করব। তো কুমড়ো শাক যে তোমরা এর আগে দেখেছো, তো ভেবেলাম যে সেই কুমড়ো শাক কেটে আজকে রান্না করি। তো এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। তো নিরামিষের দিন আর কী বা রান্না করব, তো সেজন্য কুমড়ো শাক কেটে নিচ্ছি। আর সকালে দেখো আমার চা করা হয়ে গেছে, আর চায়ের কালারটা কিন্তু আজকে বন্ধুরা খুব সুন্দর এসছে, সেজন্য মনটাও খুব আনন্দ ভরে গেল। আর তারপরে তো করবো গোলা রুটি, তো সেই জন্য আমার পুরো ব্যাটারটাও মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটু একদম গরম হয়ে মানে চাটা ছেঁকতে ছেঁকতে চাটুটাও গরম হয়ে যাবে। তোমার দাদাভাইকে চাটা দিয়ে নিই, তারপরে আমি তা করতে করতে আমার চাটুটাও গরম হয়ে যাবে, দিয়ে আমি গোলা রুটিটা তৈরি করব। তো দেখতে থাকো। তো বন্ধুরা গোলা রুটি তো ভাজছি, গোলা রুটি ভাজতে ভাজতে দেখো তোমার দাদাভাইও খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো আমাদের পুচকি চলে এসছে, আর তার সঙ্গে আর শাশুড়ি মাও এসছে। তো এখন তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, তাও মা এলো, তো মাকে বললাম যে মা খাওয়ার কথা, তো মাও দেখো খাচ্ছে, ওরা দুজনা খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা সকালে খাবার খেতে বসেছি, গোলা রুটি খেলাম না আমি। আর এখন দেখো ঘুগনি, কালকে রাত্রে করেছিলাম ঘুগনি, তো সেই ঘুগনি দিয়ে এখন মুড়ি দিয়ে খাচ্ছি। আর ছেলে খাবে যে খিচুড়ি। এটাই হচ্ছে আজকে আমাদের সকালের মা আর ছেলের টিফিন। আর তোমার দাদাভাই তো গোলা রুটি খেয়েছে, তো খাওয়া দাওয়া শুরু করি। আর রান্না করব, সমস্ত কিছু সবজি গোছানো হয়ে গেছে, রান্না যাবো একবার, রান্না কাজ করে নেব। তো রান্নাটা করবো এক্ষুনি। তো বন্ধুরা দেখো নারকেল ছাড়াতে বসেছি। তো প্রথমে একটা নারকেল ভেঙেছিলাম, সেটা নষ্ট, তো আর একটা নারকেল ছিল, সেটা এখন ভেঙে নিচ্ছি। তো দেখা যাক এটা কেমন হয়। তো সেই জন্য দেখো আর নারকেলটা শুকিয়ে গেছে, তাই ছাড়াতে খুব কষ্ট হচ্ছে। তো নারকেল দিয়ে কী বানাবো, তো দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। এখন তোমাদের আমি বলবো না, তো সমস্তটা দেখো, তাহলে আস্তে আস্তে জানতে পারবে। ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে। তো নারকেলটা ফাটিয়ে নিই, তারপরে আরও অন্যান্য যেগুলো মানে বাকি রয়েছে কাজ, সেইগুলো করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। লঙ্কা ধরতে হয় না, কি বাজে লাগবে। তো বন্ধুরা দেখো নারকেল ভাঙার আগেই কিন্তু আমি সমস্ত কিছু সবজি গুছিয়ে নিয়েছি, কারণ সমস্ত কিছু সবজি গুছিয়ে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, সেজন্য ঘরে বসেই সমস্ত কিছু আমি সবজি গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু কুমড়ো শাকটা আমার শাশুড়ি মা আমাকে কেটে দিয়েছে, আর সমস্ত কিছু দেখো নিয়ে চলে এসেছি রান্নার কাছে। আর তোমরা যে দেখো জবা ফুলটা ফুটে রয়েছে, এটা কিন্তু আমার নিজের কাছে জবা ফুল।
এইটাও পচা। 3টে মাল দাও আপাতত, শালপাড়া 3-4 দিন খেতে দাও। আরে ভগবান রে, এইটিও পচা গো। ডবল ডবল করে দাও। কিন্তু বলকে বলবা ওই যে বাবু সেটা অন্যভাবে বলবা, তাহলে এক কিছু দিচ্ছে বারবার বলবে, তাহলে এইটিও পচা। স্কিনোর এক্সট্রা দুজনকে ওই দেখ একসঙ্গে খা। জল এসে ওই স্কিনোর দিচ্ছে না, পুকিকে দেখা একটু হাসো ভালো করে হাসো, ভালো করে মোবাইল থেকে তাকিয়ে হাসো, হাস একটু। এটা খাওয়া যাবে না। হ্যাঁ ওই কি শোন, দুধ আনতে যাবি? দেখি এইটা থেকে একটু পাওয়া যায় নাকি। আর নারকেল নাই, তো চলো এটা পোড়াবো এখন। তো বন্ধুরা শেষ সম্বল ছিল এই একটা নারকেল, তো সেটাও দেখলাম একটু মানে কেবলই পচাটা শুরু হয়েছে, তো সেই জন্য উপরটা ভালো করে ফেলে দিয়ে ধুয়ে তারপরে দেখো পুড়িয়ে নিচ্ছি যেটুকু যা পাওয়া যায়, কারণ আমি আজকে যে রান্নাটা করব সেটা নারকেল একদম মাস্ট, নারকেল লাগবেই, তো সেই জন্য এটা অল্প একটু পুড়িয়ে নিলাম। লাল দেখো চাল ভাজছি, আর এই দেখো এই কটা ভাজা হয়ে গেছে, এই কটা। দেখো দুধ দেওয়া হয়ে গেছে, তো দেখো এর মধ্যে দুধ, নারকেল আর চিনি দিয়ে জাল দিচ্ছি, আর যে চাল ভাজাটা করেছিলাম সেটা দিয়ে গুঁড়ো করা হয়েছে, এবার গুঁড়োটার মধ্যে দিয়ে দেবো, এখন না একটু পরে দিই। এদিকে দেখো বন্ধুরা আমার জায়ের মেয়ে আর আমার ছেলে ঘরের মধ্যে কি কাণ্ড করছে দেখো। আমি বলেছি বাতাবিটা ছাড়াতে, তো ওরা গোটা ডাইনিংটা ছড়িয়ে নিয়েছে একদম। এটা কিন্তু রান্না করা বন্ধুরা একদমই সহজ, তার কারণ হচ্ছে যেমন ঠিক আমরা সুজি রান্না করি, আর আমরা কিন্তু বাড়িতে প্রত্যেকেই কম বেশি সুজি রান্না করেই থাকি, ঠিক সেরকম সেম প্রসেস, তো সেইভাবেই করতে হয়। এটা একটু ঘাবড়ে গেলে হবে না, একদম সুন্দর হয়ে যাবে। আর প্রথমবার হলে একটু ঘাবড়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার যখন সেকেন্ড টাইম করবে তখন আর ঘাবড়ে যাবে না। আর দেখো আমার এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এটা নেমে একটা থালাতে আমি একটু আগে থেকে একটু ঘি মানে মেখে রেখেছিলাম থালাটা, তো সেই থালাতেই এখন এটা পুরো ছড়িয়ে দেবো, একদম সুজির মতনই, ঠিক সুজি যেমন করে আমরা মানে থালাতে ছড়িয়ে রেখে পরে কাটি বরফির মতন করে, এটাও ঠিক তাই সেম প্রসেস, কিছু ঘাবড়ানোর কিছু নেই। তো দেখো আমি থালাতে কিন্তু নামিয়ে নিচ্ছি, এবার সুন্দর করে একদম লেবেল করে চারিদিক সমান করে এটাকে সমান করে নেব। এবড়ো খেবড়ো থাকলে তোমার এটা হবে না, ভালো করে বরফিটা হবে না, আর জিনিসটা ভালো করে জমাটো বাঁধবে না, ভিতরটা ফাঁপা ফাঁপা হয়ে থাকবে। তো সেই জন্য একটু চেপে চেপে এটাকে ঠিক করে নিতে হবে, আর এটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর হবে না। আর ভেতরে বললাম না আমার জায়ের মেয়ে আর আমার ছেলে ওরা লেবু ছাড়া ছিল, তো সে দেখো এখন ওই লেবুটা ওরা মাখাবে তার জন্য, আর এত সুন্দর করে ওরা নিজেরাই ভিডিও করছিল ঘরের মধ্যে, আর দেখো মেখেছে খুব সুন্দর। আমি তো ভাবছিলাম যে ও মাখতেই পারবে না, কাঁচা লঙ্কা, লবণ, চিনি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখেছে, তো আমি ভাবলাম যে হয়তো কাঁচা লঙ্কা হাত জ্বলবে, কিন্তু না, আসলে কি বলো তো, মেয়েরা এরকমই হয়, মেয়েরা যে কখন বড় হয়ে যায় এটা বোঝাই যায় না। তো দেখো ও সুন্দর করে লেবুটা মেখেছে, তো আমি মানে সত্যি অবাক, আমি ভাবিনি এতটা ও মাখতে পারবে। এর আগে এমনি ছাড়াতে পারতো, কিন্তু তারপরে মেখে দিতাম, আর ও লঙ্কা টঙ্কা সব করে সুন্দর করে মাখিয়েছে। তো সত্যি মানে খুব ভালো লাগলো এটা দেখে। পরে আমি ভিডিওটা দেখছিলাম যখন এডিট করছিলাম তখন। তো দেখো বন্ধুরা আমার কি সৌভাগ্য, মেখে নিয়ে এসছে, খেয়ে দেখি কেমন হয়েছে। ডিজাইন করেছে সুন্দর। থ্যাংক ইউ ওয়েলকাম। সত্যি এর আগে দিন আজকে টেস্ট হয়েছে। চিনি দিয়েছে। তো বন্ধুরা দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। কি কি রান্না করেছি আজকে দেখো, বেশি কিছু রান্না করিনি। তো প্রথমে যে বোদন করেছি, এখন এটাকে চাকু দিয়ে কাটবো, কাটা হয়নি এখনো। আর এটা করেছি তোমার ওল ভাজা, আর এটা তো গরম গরম ভাত দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ছোলার ডালের বড়া করেছি।
কুমড়ো ভাজা আর একটা পাতমিশালি সেই কুমড়ো শাকের তরকারি, আর এটা করেছি আলু দিয়ে পনির দিয়ে। তো দুপুরের আজকে এটাই খাবার। আমার দাদাভাই এক্ষুনি চলে আসলো, ও গেছিলো বহরমপুরে, আর আমি তো রান্নাবান্না করে এখনই উঠলাম, তার জন্য একটু চেহারাটা একটু খারাপ। তো খেয়ে দিয়ে একবারে ফ্রেশ হবো, তার জন্য আর এখন কিছু করলাম না, একটা বেলা হয়ে গেছে। তো সেই জন্য আর এইটাকে এখন চাকু দিয়ে কাটবো। তো বন্ধুরা দেখো, আমি তো দাদাভাইকে আর ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু নিজেও খাবার নিয়ে নিয়েছি। তো প্রথমে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, পেঁপে সিদ্ধ একটু খেয়ে নেবো। তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমি দুপুরবেলা একটু সময় পেয়েছিলাম না, কারণ রান্নাবান্না করতে করতে তোমরা দেখতেই পেয়েছিলে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো সেই জন্য যে ইয়েটা করেছিলাম, যে সুজির মতন যেটা রান্না করেছিলাম বললাম, সেটাই এখন দেখো বরফির মতন কেটে নিচ্ছি চাকু দিয়ে। তো কি সুন্দর কি ইজিলি কাটা হয়ে যাচ্ছে। তো তোমরা এরকম একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতেও যেমন দুর্দান্ত হয় জিনিসটা, তেমন কিন্তু শেপটা খুব সহজেই দেওয়া যায়। তো দেখো আমি সমস্তটাই কেটে নিয়েছি, আর দেখবা ভেতরটা কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি একটা আমি বের করে। আর মানে কোনো জায়গায় ফাঁপাও হয়নি, কিচ্ছু হয়নি, একদম সুন্দর জমাট বেঁধেছে, আর সুন্দর, আর খেতে একদম অনবদ্য অসাধারণ। আর দেখো সমস্তগুলো আমার কাটা হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা, সবার বাড়িতে বাড়িতে দেবো। বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর দেখো করেছিলাম অনেকগুলো এক থালা, আর এত সুন্দর হয়েছিল খেতেও, আর একদম পারফেক্ট সুন্দর হয়েছে। তো এই কটা আছে। আর এই দেখো রাতের বেলা রুটি আমার যা করেছে, রুটিটা ও পাঠিয়েছে। আর আমি দুপুরবেলা যেগুলো রান্না করেছিলাম সেগুলো একটু একটু আছে, বড়া আছে, এই তরকারি আছে, নিরামিষ তরকারিটা, এই যে পনির আছে অনেকটাই, আর কুমড়ো ভাজা আছে। তা ভাত আছে এটুকু দিয়ে এখন খাবো, রাতের কিছু খাবার করলাম না। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা পরবর্তী কোনো ব্লগে। আর আমরা কিন্তু আগে থেকে বলে দিলাম মহালয়াতে পিকনিক করছি, তো কী করবো সেটাও, মানে পিকনিকে কী করছি না করছি জানতে হলে ভিডিওটা দেখতে হবে। তো আজ আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো প্রত্যেককে গুড নাইট।